কেকেআর নাকি আরসিবি? আইপিএলের প্রথম ম্যাচে কে করবে বাজিমাত? কেমন হবে দুইটা দলের প্লেইং 11? আজকে বিস্তারিত আলোচনা করব। চলতি বছরের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আগামী 22শে মার্চ অর্থাৎ কালকে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই ম্যাচটি সম্পন্ন হবে। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর তার হোম গ্রাউন্ডে খেলতে নামবে, অপরদিকে বিরাট কোহলির দল প্রথম ম্যাচে লড়াই শুরু করবে। এমত অবস্থায় এই ম্যাচটি যে অত্যন্ত উত্তেজনামূলক হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। এমত অবস্থায় চলুন জেনে নেওয়া যাক এই দুই দলের মধ্যে কার জয়ের সম্ভাবনা বেশি, কোন দল জেতার সম্ভাবনা বেশি দেখা যাক আজকে। আর পাশাপাশি প্রথম ম্যাচে দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা যদি দুই দলের অতীতের রেকর্ড দিয়ে শুরু করি, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত 34টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে কেকেআর 20টি ম্যাচে জিতেছে আর আরসিবি জিতেছে 14টি ম্যাচ। গত 5 ম্যাচের কথা যদি আমরা বলি, কলকাতা জিতেছে 4টি আর বেঙ্গালুরু জিতেছে মাত্র 1টি। তার মানে এই দিক থেকে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি বছরে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উভয় দল, এই দুইটি দল নতুন অধিনায়কের অধিনায়কত্বে খেলতে নামবে। কেকেআর তার গত বছরের অধিনায়ক শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়েছে এবং আজিঙ্কে রাহানেকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে। এদিকে ফাফ ডুপ্লেসিসের জায়গায় রজত পাতিদারকে অধিনায়কত্বের জায়গা দিয়েছে আরসিবি। নতুন অধিনায়ক রজত পাতিদার, গত বছর ছিল ফাফ ডুপ্লেসিস। যদি আমরা কালকের ম্যাচে পিচের কথা বলি, ইডেন গার্ডেন্সে পিচের কথা বলতে গেলে জানাতে হয় সেখানকার পিচ ব্যাটিং ফ্রেন্ডলি। ফাস্ট বোলারদের জন্য এই পিচে ভালো বাউন্স থাকলেও স্পিনারদের জন্য উপযুক্ত সাহায্য রয়েছে। এই কারণে ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়া ম্যাচগুলিতে ভালো স্কোর হয়। নতুন বল যদি ফাস্ট বোলারদের সাহায্য করে সেক্ষেত্রে স্পিনারদের উপরেও ভালো প্রভাব পড়ে। এদিকে বল দ্রুত ব্যাটে লাগে, তাই ব্যাটাররাও রান পান। সামগ্রিকভাবে এখানে ম্যাচগুলিতে বল ও ব্যাটের মধ্যে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা আশা করা যায়। এখনও পর্যন্ত আইপিএলে ইডেন গার্ডেন্সে মোট 93টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এর মধ্যে 38টা ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে, বাকি 55টি ম্যাচে ব্যাটিং করা দল সাফল্য পেয়েছে। এই অর্থে বলা যেতে পারে যে রান তাড়া করা দলের জয়ের সম্ভাবনা ইডেন গার্ডেন্সে বেশি থাকে। আমরা যদি একটু প্লেইং 11 নিয়ে আলোচনা করি, সেখানে কেকেআরেরটা প্রথম বলি। কেকেআর সুনীল নারিন এবং কুইন্টন ডিকক দুইজন ওপেন করতে আসছে। 3 নম্বরে ব্যাট করতে আসবে অধিনায়ক আজিঙ্কে রাহানে। 4 নম্বরে মনীষ পান্ডে, 5-এ আছে ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বরে আছে ফিনিশার রিঙ্কু সিং, তারপর আন্দ্রে রাসেল তো আছে, রমনদীপ সিংও আছে, তারপরে হর্ষিত রানা, স্পেন্সার জনসন এবং বরুণ চক্রবর্তী। যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকে চোখ রাখি, বিরাট কোহলি, ফিল সল্ট দুইজন ওপেন করতে আসছে। ফিল সল্ট গত বছর কেকেআরে ছিল, এবারে আরসিবিতে। তো বিরাট কোহলি এবং ফিল সল্ট দুইজন ওপেন করতে আসছে। 3 নম্বরে দেবদূত পাড্ডিকাল আছে, 4 নম্বরে ক্যাপ্টেন রজত পাতিদার, 5 নম্বরে কুনাল পান্ডিয়া, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, সুহাস শর্মা, লুঙ্গি এনগেডি ও জয়স দয়াল। তো আপনার কি মনে হয় কালকে কোন দল জিততে পারে? কোন দল জিততে পারে প্রথম ম্যাচে, কেকেআর না আরসিবি? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।